السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من بنا ومولانا محمدا عبده ورسوله. فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى. وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, মহান মনিবের শাহী দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমরা তার অশেষ দয়ায় বেঁচে আছি, ঈমানের সাথে আছি। তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আমাদেরকে মসজিদে প্রবেশ করার অনুমতি দিলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর রাজা বাদশাদের দরবারে ঢুকতে কত তেল পানি খরচ করতে হয়, কত কষ্ট করতে হয়, তারপরে অনুমতি জুটে না। তার ঘরে মহান রব যিনি, তার ঘরে তার মহান পবিত্রতম মসজিদে অনুমতি দিয়ে দিলেন দয়া করে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জায়গা মসজিদে করে নিল আল্লাহ তাআলা তার জায়গা জান্নাতে করে দিলেন। আমরা আজকে যে বিষয় আলোচনা করব, বিষয়টি একটু দীর্ঘ, আলোচনা একটু লম্বা, সময় হলো কম, সংক্ষিপ্ত হলে বোঝার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে চাঁদ কি জিনিস, চাঁদ কি প্রয়োজনে, মানুষ ঘুমিয়ে থাকে, চাঁদের দরকার কি, চাঁদের প্রয়োজনটা কেন, চাঁদ কি, আর চাঁদের কমতি বাড়তি কারণ কি, এর কি কারণ, কেনই বা এরকম হয়, কমে আর বাড়ে কারণ কি, এটা কি জিনিস।
আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল, আপনি বলে দিন জাতিকে, হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জি, এটা আমি পৃথিবীর শুরু থেকে হজের হিসাব রাখার জন্য তৈরি করেছি আর মানুষের জন্য ক্যালেন্ডার ঝুলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ক্যালেন্ডার, দিনপঞ্জিকা, ক্যালেন্ডার, দিনপঞ্জি, এটা ক্যালেন্ডার, পঞ্জিকা। এটা দেখে মানুষ চাঁদ উদিত হলে 1 তারিখ ধরবে, চাঁদ পূর্ণ হলে 15 তারিখ ধরবে, আবার চাঁদ না দেখা গেলে 30 তারিখ ধরবে। সুবহানাল্লাহ। এইরকমও ঘড়ি আছে, 12টার জায়গায় একটা দাগ আছে, 6টার জায়গায় একটা দাগ আছে, 3টার জায়গায় একটা দাগ আছে, 9টায় একটা দাগ আছে, আর কোনো দাগ নেই। তো যিনি ব্যবহার করেন দেখে দেখে বুঝতে পারেন এখন 2টা বাজে, এখন 1টা বাজে, দাগ কিন্তু নেই, দাগ নেই। 12টা থেকে 3টা পর্যন্ত 2টা, 1টা, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট নিজে আন্দাজ করে ধরে নিতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যালেন্ডার ঝুলিয়ে দিলেন যে চাঁদ উদিত হলে পশ্চিম আকাশে 1 তারিখ হবে, চাঁদ যেদিন দেখা না যাবে মাস শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাঁদ যেদিন অর্ধেক হবে সেই দিন, অর্ধেক হবে সেদিন সপ্তাহ হবে, যেদিন পূর্ণ হবে সেদিন 15 দিন হবে, আবার অর্ধেকে নেমে আসলে সেই দিন 15 আর সপ্তাহ কত, 21 দিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। রাব্বুল আলামিন বললেন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে নবীজি, চাঁদ কি জিনিস? আপনি বলে দিবেন এটা মানুষের জন্যে এবং হজের জন্যে দিনপঞ্জিকা বা ক্যালেন্ডার। সুবহানাল্লাহ। হিসাব রাখার জন্যে এটা ব্যবস্থা। ওয়ালাইসাতিল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। রব্বুল আলামিন বলছেন, এই দিনগুলোর মধ্যে চন্দ্র মাসের কোনো দিন কোনো রাত দরজা দিয়ে ঢোকা যায় না, দরজা দিয়ে ঢোকা যায়, পিছন দিয়ে ঢুকতে হয়, সামনে দিয়ে ঢুকতে হয়, এইরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এইরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কোনো মাস, কোনো দিন, কোনো সময় যে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, পিছনের দরজা দিয়ে ঢুকতে হবে, এটা বরকত বেশি, এটা বরকত কম, এইরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হজের এহরাম বেঁধে মানুষ এইরকম কুসংস্কার চালু ছিল। হজের এহরাম বেঁধে মানুষ যতক্ষণ থাকতো ততক্ষণ ঘরের মধ্যে প্রবেশ করতে পারত না। যদি প্রবেশ করা খুব জরুরি হতো তাহলে তারা পিছনের দরজা দিয়ে প্রবেশ করত, সামনে দিয়ে নয়। এটা আল্লাহ তাআলা বলছেন যে না, এটা কিয়ামত পর্যন্ত এটাকে উঠিয়ে দিতে হবে, এটা বরকতের কাজ নয়। ওয়ালাইসাতিল বিররু, এতে কোনো সওয়াব নেই। ফাইন তা'তুল বুয়ুতা, তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে মিন জুহুরিহা, তার পিছনের দরজা দিয়ে না, এতে কোনো সওয়াবের কাজ নেই। বরং ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, সওয়াবের কাজ হলো আল্লাহ ভীতি, সওয়াবের কাজ হলো পরহেজগারি, সওয়াবের কাজ হলো তাকওয়া, সওয়াবের কাজ হলো পরহেজগারি। পরহেজগারি অর্জন করতে হবে, এটা হলো সওয়াবের কাজ, এটা হলো সওয়াবের কাজ। বুজুর্গের জন্য আপনি সিরাফারা কাপড় চোপড় পরলেন, সালা পরলেন, শর্ট পরলেন, লাল শালু পরলেন, দীর্ঘদিন দাঁত ব্রাশ করলেন না, চুল কাটলেন না, জট পরায় ফেললেন, নোংরা হয়ে গেলেন, আপনাকে লোকেরা বলল যে বাস এইরকম বুজুর্গ আর কোনোদিন দেখি নাই। থাকলেও থাকতে হবে, তার ভিতরে অনেক বুজুর্গি তাকওয়া পরহেজগারি থাকতেও পারে, কার ভিতরে কি আছে বলা যায় না। আল্লাহ তাআলা বলছেন না, এর ভিতরে বুজুর্গি নেই। বুজুর্গি হলো আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসী নেই, ইসলামে পাগল নেই,
ইসলামে ধোঁকাবাজি নেই, ইসলামে ছলচাতুরি নেই, ইসলামে বৈরাগী নেই, ইসলামে পাগলামি নেই। রব্বুল আলামিন বলছেন আমার সুন্নাতের আমল করবে, এটাই ইসলাম। আমার ইসলামের, আমার সুন্নাতের আমল করবে, এটাই ইসলাম। আল্লাহ রসুল বলেছেন আমার সুন্নাতের আমল করবে। আর আমরা দেখেছি নবীজির সুন্নাত হলো পরিপাটি পরিচ্ছন্ন জীবন। সুবহানাল্লাহ। পরিপাটি এবং পরিচ্ছন্ন জীবন হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইরকম পরিপাটি আর এইরকম পরিচ্ছন্ন জীবন আর কারো হয় নাই, আর কারো হবে না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এইরকম পরিপাটি জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার চরিত্র, মাধুর্য, গুণ, গরিমা, আদব, আমল, আখলাক, আপনার পরিচ্ছন্ন জীবন অতুলনীয়। আপনি রয়েছেন উত্তম আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। ঘরের যতটা দরজা আছে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবা, তাতে কোনো গুনাহ নেই। তাই এহরাম খুলে যাবে না, নিয়ত ভঙ্গ হবে না, সওয়াব কম হবে না। যতটা দরজা আছে আবওয়াবিহা, তোমাদের ঘরসমূহে ওই দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। আত্তাকুল্লাহ, আর কুসংস্কার মানবে না, শিরিক মানবে না, বেদাত মানবে না। এ ব্যাপারে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন আমার আশা তোমরা সফলতার পথ বেছে নিবে। আমার আশা তোমরা সফলতার পথটাই বেছে নিবে। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। ইহরাম বাঁধার পরে, খবরদার, ইহরাম বাঁধার পরে তোমরা যুদ্ধ করবে না, যুদ্ধ করবে না। ইহরাম বাঁধার পরে যুদ্ধ করবে না। তবে হ্যাঁ, যদি কাফেররা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে ছাড় দিবা না, ছাড় দিবে না, তোমরাও যুদ্ধ করবে। কাফেররা তোমাদের বিরুদ্ধে যেই মানের যুদ্ধ করে তোমরাও সেই মানের যুদ্ধটাই করবে। ওয়ালা তা'তাদু, খবরদার ইহরাম অবস্থায় তোমরা সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘন করবে না, যুদ্ধ করবে না। তবে হ্যাঁ, যদি তারা যুদ্ধ করে তাহলে তোমরা যুদ্ধ করবে, সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এরপর রব্বুল আলামিন বলছেন খবরদার, তোমাদের জন্যে এই চন্দ্র মাস হিসাব করে 12টি মাসের ব্যবস্থা করা হয়েছে। কয়টি মাস? 12টি মাসের ব্যবস্থা করে দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন। এই 12টি মাসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে। কার কিতাবে? এই কিতাব না, এই কিতাবের কথা বলা হয় নাই, কোরআনের কথা বলা হয় নাই। হ্যাঁ, এই কিতাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কিতাবে মানে লৌহে মাহফুজে। আল্লাহর কিতাবের মানে আল্লাহ তাআলা নিজের যে দুনিয়া পরিচালনা, দুনিয়ার সব মাখলুক পরিচালনার কিতাব, পৃথিবীর শুরু হওয়ার সেই সময় যে কিতাব, আল্লাহ তাআলার দপ্তর, সেই দপ্তরে লেখা আছে তোমাদের জন্য 12 মাস নির্ধারিত হলো। সুবহানাল্লাহ। কয় মাস? 12 মাস। ইংরেজি 12 মাস, বাংলাও 12 মাস। আল্লাহ তাআলা বলছেন আমি সেই 12 মাস নির্ধারণ করেছি। কবে? রব্বুল আলামিন বলেন
ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি 12টি মাস নির্ধারণ করেছি, সেই দিন যেই দিন আমি আকাশ তৈরি করেছি, জমিনও বানিয়েছি। আসমান আর জমিন আল্লাহ তাআলা যেই দিন বানিয়েছেন, ওই দিন আল্লাহ তাআলা আমাদের জন্য 12 মাস বানিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশ যেই দিন বানালেন, জমিন যেই দিন বানালেন, আকাশ জমিন বানিয়ে আল্লাহ সূর্য ঝুলিয়ে দিলেন, আবার চাঁদ ঝুলিয়ে দিলেন। তার মানে চাঁদ আল্লাহ তাআলা আকাশে ঝুলিয়ে দিলেন, সেইখানে 12 মাসের ক্যালেন্ডার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিন এইভাবে বললেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আমার ক্যালেন্ডারে, আমার ডায়েরিতে, আমার কিতাবে আমি 12 মাস ঝুলিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 12 মাস ঝুলিয়ে দিলেন আল্লাহ তাআলা। এই 12 মাসের মধ্যে আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি মাস মহাপবিত্র। কয়টি মাস? 4টি মাস পবিত্র। এই পবিত্র 4টি মাসের মধ্যে জিলকদ, হজের আগের মাস, জিলহজ, আজকের এই দিন, আজকের এই মাস জিলহজ মাস, জিলকদ মাস, জিলহজ মাস। আজকে জিলহজ মাসের 28 তারিখ। আর মাত্র 2 দিন পরে এই বছর শেষ হয়ে যাবে। 2 দিন পরে শেষ হয়ে যাবে। ইংরেজি কত সাল চলে বলতে পারেন? ইংরেজি কত সাল চলে? 2024 সাল চলে। যদি ইংরেজি সাল জিজ্ঞাসা করে বলতে দেরি হয় না। আজকে কয় তারিখ চলে? জুলাই মাসের 5 তারিখ চলে, বলতে দেরি হয় না। কিন্তু আফসোসের বিষয় হলো আরবি কোন সাল চলে, যা আল্লাহ তাআলা পৃথিবীর শুরুতে আকাশ জমিন বানিয়েছেন, পৃথিবী বানান নাই। সেই সময় চন্দ্র মাস ক্যালেন্ডার করে 12 মাস ঘোষণা করে দিয়েছিলেন। জানা নাই মুসলমান? জানা নাই? অনেকেরই জানা নাই। আরবি সাল চলে এখন 1445। 1400 কত? 1445 সাল চলে আরবি সাল। 1445 গণা শুরু হলো কোন দিন থেকে তা বলবো। 1445 সাল চলে। এই সাল, এই বছর শেষ হয়ে যাবে। মাত্র 2 দিন পরে দ্বিতীয় দিন শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই চন্দ্র মাস, চন্দ্র বছর, হিজরি সন শুরু হবে, হিজরি নববর্ষ শুরু হবে। মুসলমানদের প্রথম বছর শুরু হবে, মুসলমানদের নববর্ষ শুরু হবে। নববর্ষ কাদের? মুসলমানদের নববর্ষ শুরু হবে হিজরি নববর্ষ। এই হিজরি নববর্ষ শুরু হবে পহেলা মুহররম দিয়ে। আল্লাহু আকবার। মুহররমের 1 তারিখ নববর্ষের প্রথম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররমের প্রথম দিন এই দুনিয়ার ইতিহাসে যুগান্তকারী ঘটনা ঘটেছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেন। দাওয়াতি কাজ শুরু করেন 40 বছর বয়সে। দাওয়াত দিতে দিতে মক্কার কাফের মুশরিকদের কাছে শত্রু হয়ে যান। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর বিধানের কথা বলার কারণে মক্কার কাফেরদের কাছে শত্রু হয়ে যান, মুশরিকদের কাছে শত্রু হয়ে যান। এমন একটি সময়, জুলুম নির্যাতনের শেষ নাই। নবীজি কোনো জায়গায় দাওয়াত দেওয়ার জায়গা না পেয়ে শেষ পর্যন্ত চিন্তা করলেন তায়েফ চলে যায়। তায়েফে গেলেন, সেখানেও শান্তিতে দাওয়াত গ্রহণ করলো না। তায়েফের মানুষেরা আল্লাহ রসুলকে জুলুম অত্যাচার করলো, নির্যাতনের শিকার হলেন, রক্তাক্ত হয়ে গেল। নবীজি ফিরে আসলেন। নবীজিকে আল্লাহ মেরাজ নিয়ে গেলেন। মেরাজ থেকে ফিরে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ওপেন ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোপনেই চলে না, ওপেন হয়ে গেলেন। এখন কঠিন হলো নাকি সহজ হলো? কঠিন হয়ে গেল। ওপেনেই ঘোষণা করলেন আল্লাহর জমিনে আল্লাহর বিধান চালু হবে, আল্লাহর কোরআনের আইন চালু হবে। মক্কায় আল্লাহর কোরআনের এই আল্লাহর ঘরের পাশে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাতির লোকেরা তোমরা যাই ভাবো না কেন, যতদিন পর্যন্ত আমার জীবন আছে ততদিন বলেই দিব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন চাই। মুসলমান নবীর মতে একমত নাই, এই জন্য নেতার আইন চাই, নেত্রীর আইন চাই, কোরআনের আইন যেই দিকে যাবে সেই দিকে আমরা নাই। এরকম লোক, এইরকম নামাজি, এইরকম রোজাদার, এইরকম টুপিয়ার জুব্বাল আছে না? না, না জানার কারণে, না বুঝার কারণে, ইসলামের ইতিহাসও জানে না, কোরআনের বিধানও জানে না। না জানার কারণে, না বুঝার কারণে সর্বনাশ। আরবি সালটা পর্যন্ত মুখস্থ রাখে না, বুঝেন না? আর কি মনে আছে? আরবি দিনটা মনে রাখে না, আর কি আছে? হজের মাস, হুজুর হজে তো যান নাই, তা আগামী মাসে হজে যাবেন শুনছিলাম। কি বলেন, আগামী মাসে হজ আছে? আগামী মাসে হজ আছে তো তাহলে এটা বড় হজ না ছোট হজ গেল? এই যে গেল কয়দিন আগে বিমান গেল আর আসলো, এটা কি বড় হজ গেল না ছোট হজ গেল? হজ ইসলামের ফরজ না নফল? তার ফরজ হজ এটা কোন মাসে হয় তা জানা নাই। বিমান গেল আর আসলো, জিজ্ঞাসা করে হুজুর এটা কি বড় হজ গেল না ছোট হজ গেল? হজ বড় হজ আর ছোট হজ কি? এটা হজ, হজই হজ। সারা বছর হজ হয় না, বছরের জিলহজ মাসের 5 দিন হজ হয়, আর বাকি সারা বছর ওমরা হয়। সারা বছর কি হয়? ওমরা হয়। হজে মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান করতে হয়, জামারায় পাথর মারতে হয়, ওমরায় এগুলো করতে হয় না। জানা না থাকার কারণে যা হয়। সংসার জানলাম, ছেলে জানলাম, মেয়ে জানলাম, টাকা পয়সা, অর্থ সম্পদ সব জানলাম। জীবনের একটি অধ্যায়, ইসলামের 5টি স্তম্ভ জানা, জানার পরে কালিমা পড়া, না জেনে মুসলমান হওয়ার কারণে এইরকম আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা যে ফরজ, আমি এটা যদি ফরজ মেনে নেই তাহলেই কালিমা পড়ব, যদি মেনে না নিতে পারি কালিমা পড়ার প্রয়োজন নাই, এটা না জেনেই মুসলমান। ঠিক না ঠিক? না জেনেই মুসলমান। যেরকম বড় হজ না ছোট হজ এটাই জানে না, না জানার কারণে তার মুসলমানিত্ব চলে যায় নাই। তবে ইলম অর্জন করা দরকার, দরকার কি না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম বছরে নবীজির কাছে মদিনা থেকে 6 জন লোক আসলেন। কয়জন? মদিনা থেকে হজ করতে এসেছেন। হজের পদ্ধতি এইরকম ছিল না, মক্কার মতোই ছিল, জাহিলিয়াতের মতো ছিল, তা বর্ণনা করব না। সেই সময় 6 জন লোক হজে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার 11তম বছরে, নবুয়াতির 11তম বছরে আবার 12 জন লোক আসে। 12 জন লোক মদিনা থেকে আসে। 12 জন লোক এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়। 12তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে হজের মৌসুমে মদিনা থেকে 70 জন পুরুষ আর 2 জন মহিলা আল্লাহ রাসূলের কাছে গোপনে রাতের আধারে মিনার ময়দানে আল্লাহ রাসূলের সাথে দেখা করে 70 জন পুরুষ আর 2 জন মহিলা আল্লাহ রাসূলের কাছে কথা দেয় আর কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। নবীজির সাথে যখন এক জায়গায় বসে কালিমা পড়ে, কালিমা পড়ার পরে সব কিছু মক্কার অবস্থা জানতে পারে তারা। জানতে পেরে কথা বললেন, কথা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা হলো জিলহজ মাসের শুরুতে আল্লাহ রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে আসেন। যারা হিজরত করবে মুহাজির, তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা আমরা করব, আমাদের জানমাল দিয়ে তাদের সহযোগিতা করব। আপনি চলে আসেন, আপনাকে সাদরে গ্রহণ করব, আপনার মউত পর্যন্ত আপনাকে নিরাপত্তার ব্যবস্থা মদিনাবাসী করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথায় একমত হলেন। যেই চুক্তি হলো, যেই কথা হলো, যেই বায়াত হলো, যেই বয়ান হলো, এটার নাম বায়াতে আকাবা। এই আকাবার বায়াতের পরে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, সাহাবীরা একজন দুইজন করে দলে দলে যে যেইভাবে পারো তোমরা মদিনায় পাড়ি জমাও। সুবহানাল্লাহ। তোমরা মদিনায় হিজরত শুরু করে দাও। মদিনায় হিজরত শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ইয়া আবু বকর, আপনাকে আমার সাথে মক্কা থেকে আল্লাহর নির্দেশ আসলে মক্কার জমিন ত্যাগ করা লাগতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার সঙ্গী হব? আল্লাহ রাসূল হযরত আবু বকরের দিকে তাকায় থাকলেন, বললেন, আবু বকর, তুমি আমার বাল্য সাথী, তুমি আমার মক্কার সাথী, তুমি আমার দুনিয়ার সাথী, তুমি আমার জীবন সাথী। আল্লাহু আকবার। তুমি আমার জীবন সাথী আবু বকর। হে আবু বকর, শোনো, হে তুমি আমার কবরের সাথী। আজও যারা মদিনায় যাবেন, নবীজির কবরের পাশে স্বর্ণাক্ষরে যার নাম লেখা আছে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি আমার কবরের সাথী, তুমি আমার হাসরের সাথী আবু বকর, তুমি আমার হাসরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী, তুমি আমার দুনিয়ায় হিজরতের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরদুল্লাহি ওয়াসিয়াতুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহর জমিন ছোট না বড়? ছোট না বড়? আল্লাহ বলছেন আরদুল্লাহি ওয়াসিয়াতুন, আল্লাহর জমিন প্রশস্ত। কে বলেছেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরু আজরুহুম বিগাইরি হিসাব। দিনের উপরে অটল থেকে, অনড় থেকে যারা হিজরত করবে, আল্লাহ তাআলা তাদেরকে, এই ধৈর্যশীল মুহাজিরদেরকে আল্লাহ বেগাইরি হিসাব নেয়ামত দান করবে। যাদের অস্তিত্ব নাই তাদের রাষ্ট্র দিলেন, যাদের অস্তিত্ব নাই তাদের ঘর বাড়ি দিলেন, যাদের অস্তিত্ব নাই তাদের ক্ষমতা দিলেন, যাদের অস্তিত্ব নাই, ক্ষমতা বল নাই, টিকে থাকার অবস্থান নাই, মাতৃভূমিতে টিকতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে মদিনার মতো রাষ্ট্রে প্রতিষ্ঠিত করলাম, তারপরে তাদের সারা বিশ্বময় ক্ষমতা দিয়ে দিলাম। নেয়ামত, ভোগ, আরাম এর শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, আমি ধৈর্যশীল মুমিনদেরকে এইরকমই প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহর জমিন প্রশস্ত, এটা আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে বলেন, হে আমার মুমিন বান্দারা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হে আমার মুমিন বান্দারা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার জমিনটা অনেক বড়। আল্লাহু আকবার। আমার জমিনটা অনেক বড়। ফাইয়ায়া ফা'বুদুন, যে কোনো মূল্যে নড়াচড়া করে হলেও, হিজরত করে হলেও আমি আল্লাহর ইবাদত করো। এক জায়গায় বসে থেকে কোনো দোহাই দিয়ে ইবাদত ছাড়া যাবে না, যাবে না।
এই দেশে ইসলামী আন্দোলনের সাথে থাকা যায় না, এই সমাজে আল্লাহর কথা বলা যায় না, সেই সমাজে আল্লাহর পক্ষে স্লোগান দেওয়া যায় না। যেই সমাজে যায়, যেই সমাজে বলা যায়, যেই সমাজে করা যায়, যেই সমাজে আল্লাহর ইবাদত করা যায়, যেই সমাজে আল্লাহর কথা উন্মুক্ত করা যায়, বলা যায়, ওই সমাজে চলে যেতে হয়। রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেছেন সূরা তাহা, আরো স্পষ্ট করে বলেছেন সূরা আন-নিসা 57 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যারা তাদের আত্মার উপরে জুলুম করেছে, তার মানে যেতে পারে যায় নাই, পারে কথা বলে নাই, জানে কথা জানায় নাই, বুঝে কথা বুঝায় নাই, ঈমান আছে মানুষকে দাওয়াত দেয় নাই, পথ সোজা ও সরল আছে মানুষকে বাঁকা করে তুলে ধরেছে, ইসলাম সত্যের বিধান তা মানুষকে বুঝতে দেয় নাই, তা মানুষকে জানতে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন এই সব জালিমের কাছে, এই সব জালিমের বাড়িতে যখন মৌতের ফেরেশতা আসবে, নাকি আসবে না? আসবে নাকি আসবে না? নেতার বাড়িতে আসবে না? বামের বাড়িতে আসবে না? রামের বাড়িতে আসবে না? সবার বাড়িতে আসবে, ধর্ম বর্ণ নির্বিশেষে মৌত আসবে না এমন কোন ব্যক্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা বলবে তুমি কি অবস্থায় ছিলা? তোমার আমলনামার অবস্থা তো ভালো না, তোমার সাথে কর্মী নাই, তোমার সাথে ডাক্তার কাজ করবে না, তোমার কাছে ইঞ্জিনিয়ার কোনো উপকারে আসবে না, অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না, তোমার আমলনামা দেখেই হিসাব হবে, তোমার আমলনামার অবস্থা তো বেশি ভালো না, ভালো ভালো না। 9 লক্ষ টাকার ছাগল, বিশাল সম্পত্তির মালিক, মৌত আসলে এগুলো কাজে লাগবে? লাগবে। অঢেল জায়গা পয়সা, অনেক জায়গা জমি, অনেক টাকা পয়সা, বিশাল ক্ষমতার মালিক, বিশাল প্রশাসনের মালিক, বিশাল বন্দুক বাহিনীর তার সমর্থনে আছে, কিন্তু এগুলো ক্ষমতা কাজে লাগবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আমল নামাজে ভালো না, তুমি যেই এলাকায় যেই দেশে ছিলা ওই অবস্থা কেমন অবস্থায় ছিলা? উনি মনে করবে আমি আর ফেরেশতা আর কেউ নাই, আর কিছু জানি না, ফেরেশতা কিছু জানে না, কারণ এই ফেরেশতারে কখনো দেখি নাই, গোপন খবর এনারা জানেন না। শেষ পর্যন্ত বলবে ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমি এমন একটা জায়গায় ছিলাম, আমি ছিলাম কুণ্ঠাসা, আমি ছিলাম মজলুম, আমি ছিলাম নিষ্পেষিত, নিগৃহীত, আমি ওই জায়গায় আল্লাহর কথা মানার জন্য, পালন করার জন্য পরিবেশ পাই নাই, আমি ছিলাম কুণ্ঠাসা। আমি যদি ইসলামের কথা বলি তাহলে আমার কর্মীরা বলবে দেখো নেত্রী মৌলবাদী হয়ে গেছে, আমি যদি ইসলামের কথা বলি তাহলে বলবে যে মেম্বার সাহেব হঠাৎ করে দল পরিবর্তন করছে। আমি যদি ইসলামের পথে চলি, সরাসরি যদি আল্লাহর কথা মেনে চলি, কোরআন দেখে যদি চলি, হাদিস দেখে চলি, ইসলাম দেখে যদি আমি চলি, তাহলে মানুষ আমাকে আগামীতে আর নির্বাচিত করবে না, তাহলে আমি মজলুম হয়ে আসি, আমি কুণ্ঠাসা হয়ে আসি। এই অজুহাত দেখিয়ে আল্লাহ তাআলা বলবেন মৌতের সময় এই অজুহাত দেখাবে যে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদি, আমি যেই জায়গায় ছিলাম আমি খুব দুর্বল হয়েছিলাম, চারিদিক থেকে কুণ্ঠাসা হয়েছিলাম। ফেরেশতারা বলবে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, ফেরেশতারা বলবে রব্বুল আলামিন এই লোক নাকি পরিবেশ পায় না ইসলাম মানার জন্যে, জামগড়া ইসলামের কথা বলার পরিবেশ ছিল না, ঢাকা ইসলামের কথা বলার পরিবেশ ছিল না, বাংলাদেশ এমন একটি দেশ ইসলামের কথা বলা যায় না, এইরকম পরিবেশে নাকি সে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন তুমি তাদেরকে বলে দাও, মুমূর্ষুকে বলে দাও আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন তো প্রশস্ত ছিল,
আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, কেন তুমি হিজরত করে গেলে না যেই জায়গায় সুন্দর পরিবেশ? কেন হিজরত করলে না যেই জায়গায় মনোরম পরিবেশ, যেই জায়গায় তোমার পছন্দের পরিবেশ, যেই জায়গায় গেলে কথা বলা যায়, যেই জায়গায় গেলে তোমার পরিবেশ মতো সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তুমি কেন সেই জায়গায় গেলে না? সর্বনাশ। এই মৌতের সময় আল্লাহ তাআলা তাকে বলবেন, মা ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান ফাতাহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলে দাও তোমার আর হিসাব করতে হবে না, হিসাব আর মিলাতে হবে না, সব হিসাব মিলানো আছে, অতএব তুমি জাহান্নামী, তোমার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। মৃত্যুর সময় আযাব শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় আযাব শুরু হয়ে যাবে। এখন কি আমাদের মৃত্যুর সময় নাকি খানিকটা সময় রিল্যাক্স আছি? আছি কি না? খানিকটা সময় রিল্যাক্স আছি। তাহলে এখনই আমাদের মোড়টা ঘুরিয়ে দিতে হয়, বিবেকটা ঘুরিয়ে দিতে হয়, ইমানটাকে ঘুরিয়ে দিতে হয়। এখন থেকেই আল্লাহর পথে চলবো। আল্লাহ তাআলা আমি যেই ভূখণ্ডে, যেই বাড়িতে, যেই এলাকায়, যেই পরিবেশে আছি, এই পরিবেশটা আমার জন্য আরো সুন্দর করে দেন। আল্লাহ আমার দিলটা ইসলামের জন্য খোলাসা করে দেন, উদার করে দেন। আমিন। আপনি তো ইসলামের কথা বলতেই চান না, মানতেই চান না। হুজুরকে দলীয় হুজুর মনে করেন, আর কিতাব অন্য কিতাব মনে করেন। কি কিতাব মনে করেন তা আমার জানা নাই। না বুঝলে তো জিজ্ঞাসা করবেন, না বুঝলে তো জিজ্ঞাসা করবেন, হুজুর আমার কি করতে হবে, কি করণীয়, আমার কি বরণীয়, কি বর্জনীয়, কি করণীয়, কি বর্জনীয়, তা তো জিজ্ঞাসা তো করবেন। নিজে বুঝতে হবে, না বুঝলে জিজ্ঞাসা করতে হবে, তারপরেও আল্লাহর পথে চলতে হবে। এমন একদিন জিজ্ঞাসা করে চলতে চাইবেন, সেই দিন আর সুযোগ পাওয়া যাবে, সেই দিন আর সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, এটা হলো সবচাইতে নিকৃষ্ট স্থান জাহান্নাম। সেই জাহান্নাম হবে ঠিকানা যারা নিজেরা জুলুম করেছে কাফেরদের সাথে, আদা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, আদা মুশরিকদের সাথে মিলেমিশে নামাজও আছে, শিরকও আছে, নামাজও আছে, বিদআতও আছে, ইসলামও আছে, কুফরিও আছে। আল্লাহর আইনও চাই, মানুষের আইনও চাই, আল্লাহর বিধানও চাই, মন গড়া শিরিক, কুফরি, বেদাতিও চাই, আল্লাহর জমিনে আল্লাহর কথাও চাই, মানুষের কথাও চাই। এইভাবে আলাদা আলাদাভাবে না করে একসাথে মিলেমিশে খিচুড়ি অবস্থায় থেকে জীবনযাপন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা চলবে, এটা চলবে, এটা চলবে, চলবে না, এটা চলবে না। আপনি না মুসলমান, আপনি না মুমিন, আপনি জান্নাতে যেতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানি ওয়ালা ইস্তাতিউনা হিলাতান ওয়ালা ইয়াহতাদু ওয়ালিয়াহতাদুনা সাবিলা। আল্লাহ তাআলা বললেন, হে নবীজি আপনি আপনার সাহাবীরা হিজরত করেন, মনে আছে তো? হিজরত করেন। শিশু, অসহায়, পুরুষ, নারী, তাদের হিজরতের কোনো পথ ও পন্থা নাই। তার মানে ঘোড়া নাই, উট নাই, যাওয়ার মতো সম্বল নাই, পথের কোনো ব্যবস্থা নাই, পথও চিনা নাই। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি হেফাজত করব, আমি তাদেরকে রহম করব, তাদেরকে ওই গুনাহ দিব না, ওই পাপ দিব না যে পাপ হিজরত না করলে হয়, যে গুনাহ হিজরত না করলে হয়। আপনারা কি মনে করেন আমাদের হিজরত করার প্রয়োজন আছে? জি, দেখি জবাবটা কি আসে। হিজরত করার প্রয়োজন নাই, কারণ নেত্রী হলো মুসলমান। নেত্রী কি? নেতারাও মুসলমান। বুঝতে চায় না, না বুঝার ভান করে থাকে মুসলমানের কাজ কি, এটা মুসলমানের কাজ কি, না বুঝার ভান করে থাকে। কিন্তু আমরা যদি বজ্রকণ্ঠে একসাথে বলতে পারি, নামাজিরা একমত,
নামাজ যেরকম ফরজ, আন আকিমুস সালাহ, নামাজ কায়েম করা যেরকম আল্লাহর হুকুম ফরজ, আন আকিমুদ্দিন, আল্লাহর দিন কায়েম করা ওই রকম ফরজ। নামাজ পড়তে যেমন বাধা নাই, ও শাসকেরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে বাধা দিতে পারবে না। একসাথে যদি বলতে পারি তাহলে কোরআনের সুবিধা বেশি নাকি কুফুরির সুবিধা বেশি? কোরআনের সুবিধা বেশি। সবাই সুবিধাটা নিতে চাইবে, যেহেতু আমরা খিচুড়ি মার্কা, এই জন্য খিচুড়ি মার্কা শাসনেই চায় মানুষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই যেহেতু ঝালমুড়ি খাইতে চায়, রাতের বেলা আর ভাত পাকানের ঝামেলা দরকার নাই, হ্যাঁ মুড়ি মাখায় দাও, খেয়ে ঘুমায় থাকো। আর যদি পাঁচজনের মধ্যে 4জন বলতো যে আমরা ভাত না খেয়ে ঘুমাবো না, তাহলে ভাতের আয়োজন মা করতে রাজি হতেন, ঠিক কিনা? যেহেতু সবাই বলেন যে না রাতে ভাত খাওয়ার দরকার নাই, ঝালমুড়ি খেয়ে ঘুমায় থাকবো, তো ঝালমুড়ি 10 টাকার খাওয়ায় সব ঘুম পাড়ায় দিবে। যেহেতু জাতির সব খিচুড়ি মার্কা মুসলমান, এজন্য জাতিকে কুফর আর ঈমান একসাথে মিলে খাওয়াইতে চায়। আমরা এটা মানতে রাজি না। মুসলমান ঐক্যবদ্ধভাবে বলতে হবে আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিন আল্লাহর নিয়ম মেনে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে প্রস্তুত থাকলেন। ওই দিন থেকে প্রস্তুত থাকলেন। কোন সময় নবীজি ডাক দিবেন? এটা মাসের প্রথম দিকে, জিলহজ মাসের প্রথম দিকে যখন হাজিরা এসেছিল, 72 জন হাজিরা ঈমান গ্রহণ করে যায়। সেই দিন তারা মুসলমান বজ্রকণ্ঠে দাওয়াত দিয়ে যায়। নবীজি সেই দাওয়াত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মাস শেষ হয়ে গেল, জিলহজ মাস শেষ হয়ে গেল। জিলহজ মাস শেষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোথায় যাচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম তারিখে ওকাজ বাজার থেকে, ওকাজ নামে একটা বাজার আছে, ওইখানে মেলাও হতো। ওকাজ বাজার থেকে 2টা উট কিনে নিয়ে আসেন। কয়টা উট? 2টা উট কিনে নিয়ে আসেন। এই 2টা উট, একটার নাম হলো কসওয়া, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করেছিলেন, যতদিন বেঁচে ছিলেন এটা ব্যবহার করতেন, এটার নাম কসওয়া। আর একটা উট কিনলেন, এটার নাম আদম। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট একসাথে ক্রয় করলেন। এটা লালন পালন করা শুরু করলেন। নিয়ত হলো 2 জন হিজরত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্মরণীয় হয়ে থাকবে, হিজরতের প্রস্তুতি শুরু হলো মুহররমের মাসের 1 তারিখে। মুহররমের 1 তারিখে হিজরত, যেহেতু মুহররমের 1 তারিখে প্রস্তুতি শুরু হলো। হিজরি মাস গণনা মুহররম মাসের 1 তারিখে শুরু হলো। মুহররম মাস হিজরি নববর্ষের প্রথম মাস দেয়া হলো। সুবহানাল্লাহ, প্রথম মাস দেয়া হলো। এরপরে মাস গড়িয়ে গেল সফর মাসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাওয়াত তো চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নির্মম জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। সাহাবীদের বিরুদ্ধে জুলুম শুরু হয়ে গেল। হিজরত অনবরত চলছে, সাহাবীরা সব প্রায় চলে গেছে। এই সময় জুলুম অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। এমন একটি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আবু জেহেল দারুন নদওয়ায় বৈঠক ডাকলো। কোথায়? দারুন নদওয়া, মক্কার কাফেরদের বৈঠকখানা। দারুন নদওয়ায় বৈঠক ডাকলো। সেই বৈঠকখানায় সিদ্ধান্ত হলো দারুন নদওয়ার বৈঠকের আলোচনা চলাকালীন সময়ে শেখ নজদি, তার মানে শায়েক আর নজদি, নজদের বাসিন্দা, এইরকম একজন শায়েক বুজুর্গ ভেসে সেই মজলিসে হাজির। এসে বলছে, তোমরা কি পরামর্শ করেছো? সেই পরামর্শের সিদ্ধান্ত হলো
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখো, তাকে দাওয়াতি কাজ করতে দিবা না, তার মানে কারারুদ্ধ করে রাখো, ওয়াজ বন্ধ, নসিহত বন্ধ। যদি জেলখানায় থাকে ওয়াজ আর বাইরে করা যাবে না, ঠিক কিনা? জেলখানায় আটকিয়ে রাখো। সিদ্ধান্ত হলো দারুন নদওয়ায়, মক্কার কাফিরদের সেই সালা পরামর্শ ঘর, বৈঠকখানা, সেখান থেকে সিদ্ধান্ত হলো দারুন নদওয়ায় সিদ্ধান্ত হলো তাকে বেঁধে রাখো, তার মানে আটকায় রাখো, কারারুদ্ধ করে রাখো যতদিন পর্যন্ত বেঁচে থাকে। তাকে বের করবে তখন যখন সে নাকে খত দিয়ে বলবে, আমি আলাদা কোনো বিধানের কথা বলবো না, তোমাদের নিয়ম নীতি মেনে চলবো, মক্কার নিয়ম মেনে চলবো, আল্লাহর কোরআনের দাওয়াত দিব। নবীজি মানবে? নবীজি মানবে? আপনারা মানবেন? মানছেন তো মানছেন না বলেন কি করে? মানছেন তো মানছেন না বলেন কি করে? সেই স্লোগানে আপনি দেখা যায়, সেই মিছিলে দেখা যায়, যেই মিছিলে কোরআন নাই, হাদিস নাই, যেই মিলে আল্লাহর নিয়ম নীতি নাই, আবার মসজিদেও স্লোগানে হাত উঠাতে দেখা যায়। আপনার অন্তর তো একটা, দুইজনকে কিভাবে দিলেন? দুইজনকে কিভাবে দিলেন? এজন্য ঠিক করতে হবে, কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো এই ওয়াদা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে হিজরতের সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিলেন, প্রস্তুতি নিন, আল্লাহ রাসূল হিজরত করবেন। জুলুম অত্যাচারের শেষ নাই, চারিদিক থেকে চাপিয়ে দিল কাফেরদের এই চাপানো। আর দারুন নদওয়ায় সিদ্ধান্ত হলো যে, এক নাম্বার সিদ্ধান্ত হলো যে তাকে আটকে রাখা হোক। দ্বিতীয় আর এক গ্রুপ প্রস্তাব দিল, না, তাকে দেশ থেকে বাহির করে দেওয়া হোক, যন্ত্রণা শেষ, আর এই দেশে আসতে দিবা না, যা ঝামেলা বাইরে থাকুক, বিদেশ চলে যাক, বিদেশ চলে যাক, বিদেশের মাটিতে বয়ান করুক, এখানে তো আসবে না, মোবাইল নাই, ভিডিও নেই, অডিও নেই, যা বাইরে যা মনে চাই তাই করো, গিয়া এই দেশে আসতে পারবে না, মক্কা মুক্ত হয়ে যাবে। কয় নাম্বার প্রস্তাব? কয় নাম্বার? 3 নাম্বার প্রস্তাব হলো, না, যেইখানে যাবে সেইখানেই আগুন জ্বালাবে, যেইখানে যাবে সেইখানেই দ্বীনের দাওয়াত দিবে। অতএব বাক রুদ্ধ করে রাখা যায় না, জবান বন্ধ করে রাখা যায় না, তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও। কি বলবেন? কি বলবেন? নাউজুবিল্লাহ, চিরতরে বিদায় করে দাও। আপনার নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এই সালা পরামর্শ হলো। নজদের সেই শায়েখ, সেই বুজুর্গে সে পরামর্শে শরীক হলো। সে বলল, কে কি কথা বলেছে বলো? বলল, আমি এসেছি, আমি অনেক বয়স্ক, আমি অনেক জানি, আমার অনেক বুদ্ধি, তোমরা যে যাই বলেছ, আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে এই হুজুরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, এটাই হলো উত্তম। হুজুরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, এটাই হলো উত্তম পন্থা যদি শান্তি চাও, না তো কিছুদিন পর পরেই ডিস্টার্ব করবে। অতএব মৃত্যু দিলে আর কোনো ডিস্টার্ব নাই, ঝামেলা নাই। এটা আবু জেহেলের প্রস্তাব ছিল। শায়েখ নজদি, তার নজদের বাসিন্দা, এই শায়েখ পরামর্শ দিয়া তারপরে বৈঠক শেষ হলো। শায়েখকে পিছন থেকে জামা টেনে ধরা হলো, শায়েখ আপনার পরিচয় তো দিলেন না। বলে, তোমাদের সিদ্ধান্ত ঠিক আছে তো? বলে, হ্যাঁ ঠিক আছে। আমি সেই মিস্টার ইবলিস। আসলে আমি যদি শয়তান এটা বলি অনেকেই দ্বিমত করবা, এই জন্য আমি শায়েখ পরিচয় দিলাম, বুজুর্গ পরিচয় দিলাম। এই বুজুর্গ পরিচয় দিয়ে আমি তোমাদেরকে পরামর্শে শরীক হইলাম। তোমরা যেহেতু সিদ্ধান্ত অটল, আমি এখন আমার পরিচয় দিয়ে গেলাম, আমি সেই মিস্টার ইবলিস। আমি আসছি তোমাদেরকে বুঝার জন্য আর বুঝাবার জন্য। তোমরা যেহেতু আমার বুঝে একমত যে হুজুরকে কবর দিতে পারলেই দুনিয়ায় শান্তি, দুনিয়া থেকে ঝামেলা মুক্ত হয়, এই জন্য হুজুরকে কবর দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই বৈঠক শেষ হয়ে যাওয়ার সাথে সাথে
বিকেল বেলা জিবরিল আলাইহিস সালাম হাজির নবীজির সামনে। সুবহানাল্লাহ। নবীজির সামনে হাজির হয়ে যায় হযরত জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম এসে ঘোষণা দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীজি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জমিনে পাঠিয়েছেন এই জমিনের মানুষেরা বিগড়ে গিয়েছে। তারা আপনাকে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হয় হত্যা করবে, নয় বহিষ্কার করবে, নয়তো আপনাকে বেঁধে রাখবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আপনাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আপনাকে তারা হত্যা করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব আপনি এইখান থেকে খুব তাড়াতাড়ি করে হিজরত করেন মদিনায়। হিজরত করেন কোথায়? হিজরত করেন মদিনায়। হিজরত মদিনায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আলী আসলেন, তারপরে বলেন, আলী, এই যে সম্পদগুলো তুমি নাও, আর আমার চাদরটা নাও, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। 100 অথবা 70 জন শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে, ধারালো তরবারি নিয়ে ঘরের চারিদিকে বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে। নবীজি ঘুমাইলেই আক্রমণ করবে, ঘুমন্ত নবীকে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। অবস্থা কঠিন না সহজ? কঠিন না সহজ? কঠিন অবস্থা। নবীজি তো সংবাদ জানেন নাকি জানেন না? নবীজিকে আল্লাহ তাআলা বলছেন বিছানায় গা দিবেন না, বিছানায় গা দিবেন না, হিজরত করবেন। হযরত আলী চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন, নিশ্চিত তিনি শহীদ হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আলী, আমি তো হিজরত করে যাব, তুমি সকালবেলা সবার আমানত বুঝিয়ে দিবা। আলী নিশ্চিন্ত, অর্ধেক নিশ্চিত হলেন যে আমানত যেহেতু বুঝিয়ে দিতে বলেছেন, আমার তো মৃত্যু হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকিয়ে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইয়া আলী ইন্নাকা, হে আলী, নিশ্চয়ই তুমি, লান তামুতু হাত্তা আহমারাত, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত লাল না হবে। লেহিয়াইকা লেহিয়াইকা, তোমার দাড়ি মোবারক যতক্ষণ লাল হবে। ইয়াবিয়াদু, তোমার এই সাদা দাড়ি লাল না হবে বিদ্দামে, রক্ত দ্বারা। তোমার সাদা দাড়ি যতক্ষণ পর্যন্ত লাল না হবে রক্ত দ্বারা, তার মানে দাড়ি সাদা হওয়া পর্যন্ত আলী বেঁচে থাকবেন, এই পূর্বাভাস আল্লাহ রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা আলীকে দিয়েছেন। আলী, ভয় পেও না, তোমার মৌত হবে না তোমার সাদা দাড়ি রক্ত দ্বারা রঞ্জিত না হওয়া পর্যন্ত। তার মানে শহীদ হবে তুমি, তোমার সাদা দাড়ি রক্তে রঞ্জিত হবে। কুফা নগরীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 63 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীতে মসজিদে, কুফা নগরীর মসজিদে যাওয়ার সময়, ফজর নামাজের সময় খারিজি লোকদের হাতে শহীদ হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হবেন, চারিদিকে বেষ্টনী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এক মুঠো বালি হাতে নেন, মাটি হাতে নিয়ে তারপরে দোয়া পড়েন। কি পড়েন? দোয়া পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া পরে মাটির ভিতরে ফু দিয়ে দেন। আর এই ফু দেওয়ায় বালিগুলো আল্লাহ তাআলার নির্দেশে মেরে দিলেন। প্রত্যেকের মাথায় আর চোখে গিয়ে বালিগুলো পড়লো। চোখ ডলতে ডলতে তারা বসে পড়লো। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। এ হলো সফর মাস, মুহররম মাসের পরে সফর মাস। মুহররম মাস কেন হিজরি প্রথম মাস ধরা হয়? সেই দিন হিজরতের জন্য ঘোড়া কেনা হয়েছে, প্রস্তুতি শুরু করা হয়েছে। মুহররম মাস পবিত্রতম মাস, আল্লাহ তাআলা 4 মাসের মধ্যে প্রথম মাস। আমরা চাচ্ছি হিজরি সাল যেন গণনা শুরু হয়। আমাদের হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সাল গণনা শুরু হয়।
সেই হিজরি সাল গণনার 1 বছরের মাথায় আরবের বণিকেরা এই উপসাগরীয় এলাকায়, বঙ্গ এলাকায়, বাংলাদেশ এরিয়ার মধ্যে, ভারত এরিয়ার মধ্যে তারা এসে হিজরি গণনা শুরু করেন এবং কালিমার দাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। 638 খ্রিস্টাব্দে হিজরি গণনা এবং ইসলামের প্রচার প্রসার শুরু হয় বাংলাদেশে।